আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের আগেই একটি ছোট্ট দোয়া আপনারা বেশি বেশি পড়বেন। পবিত্র রমজান মাস জুড়ে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক প্রদান করবেন। আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন, ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন এবং আপনি আস্তে আস্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকে বরকত পাবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই আজ থেকেই আমলটি করা শুরু করবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাই ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদের তা দান করেন। তবে এমন কিছু আমল বা দোয়া রয়েছে, সেগুলো মানুষকে অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকে বরকত দান করে থাকেন। সেই আমলগুলোর মধ্যে আমরা পবিত্র রমজান মাসে বেশি বেশি অবশ্যই করব এবং এখন থেকেই রমজানের আগ থেকেই বেশি বেশি আমলগুলো করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইব, অভাব অনটন থেকে মুক্তি চাইব, ঋণ মুক্তির ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন, তার জন্য বেশি বেশি দোয়া করব। প্রথমে আমল করব ইস্তেগফারের আমল, অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। তাই অন্তত এখন থেকেই বেশি বেশি করে ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ প্রত্যেক দিন বেশি বেশি করে পড়ব এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইব। অবশ্যই মনে রাখবেন, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিয়ে থাকেন এবং আমাদের বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে রিজিক দেবেন, একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে রিজিকের মালিক। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে নিয়ম মেনে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন তার উম্মতকে অভাব মুক্ত থাকতে, যেভাবে যেই দোয়ার আমলগুলো করতে বলেছেন সেভাবে আমরাও আমলগুলো করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকেও রিজিকে বরকত দান করেন, অভাব অনটন দূর করে দিয়ে থাকেন। তেমনই একটি ছোট্ট দোয়া আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই দোয়াটি আপনারা বেশি বেশি করে আজ থেকেই, পুরো রমজান মাস তো পড়বেন, রমজান মাসের আগে থেকে এই দোয়ার আমলটি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত কম করে হলেও প্রত্যেক দিন প্রত্যেক নামাজগুলোর পরে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। বেশি বেশি ইস্তেগফার করবেন এবং এই ছোট্ট দোয়াটি আমি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি বেশি বেশি করে পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। পুরো রমজান মাস জুড়ে যেন আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা গায়েবী রিজিক প্রদান করেন, তার জন্য বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন। কারণ ইস্তেগফার এমন একটি আমল, এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দান করে থাকেন, প্রাচুর্য দিয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে গায়েবী ধন সম্পদ দিয়ে থাকেন, গায়েবী অর্থ দিয়ে থাকেন। হাদিসটি মুস্তাদরাকে হাকিমে রয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, অর্থাৎ যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন
যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাক হাকিমের একটি হাদিস। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই রিজিক অন্বেষণের পাশাপাশি বা রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন এই ছোট্ট আমলের উসিলায়। আমিন। সকলে আমলটি করবেন এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। পবিত্র রমজান মাসের বেশি বেশি আমলগুলো আমরা দেব, ভিডিওগুলো দেব, সেই আমলগুলো আপনারা বেশি বেশি করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকে মাফ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।